তো গতকালকেই ঠিক 6টার সময় দুর্গাপুর আলীবাজার নামে একটা স্থানে সেখানে আহ, অবৈধ মজুতদারির ভিত্তিতে কিছু জ্বালানি তেল বিক্রি করছিল আমাকে কোনো এক সাংবাদিক ভাই আমাকে ফোন করেছিল। আমি তখন আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি, সেখানে 500 লিটার জ্বালানি জব্দ করা হয়েছে। তারপরে কালকেও 10টি টিম, আজকেও 10টি টিম ভিজিলেন্স করছে, কোথাও যেন আপনার কোনো জ্বালানি মজুত করতে না পারে, অবৈধ মজুত করতে না পারে। এই ব্যাপারে জিরো টলারেন্স। 1 লিটার জ্বালানি যদি মজুত করে তারও জবাবদিহি করতে হবে। এবং আমার টিম রাস্তায় রয়েছে, সবসময় থাকবে। আপনারা শুধু আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন। আমি বলি না যে আপনারা আমাদের বিরুদ্ধে লিখবেন, অবশ্যই লিখবেন। যদি আমি কোনো অন্যায় করে থাকি অবশ্যই আপনি লিখবেন। ইউ আর ফ্রি টু রাইট এগেনস্ট মি, বাট ইউ হ্যাভ টু সাপোর্ট মি অ্যাট লিস্ট অফ দ্যাট। কারণ আমি এখানে এসেছি সরকারের পলিসি বাস্তবায়ন করার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য। সেই সহযোগিতা করার জন্য আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। এটুকুই আপনাদের কাছে আমার কাম্য, কিছু নয়। আমি যেন কাজ দিয়ে প্রমাণ করতে পারি যেখানে জেলা প্রশাসন নিউট্রাল, জেলা প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে, আপনাদের পাশে রয়েছে, রাজশাহীবাসীর পাশে রয়েছে। এটি হচ্ছে আমার মেসেজ। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, আমি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমি জনসেবা, যেটি আমার গুরুদায়িত্ব রয়েছে, সেটি আমি দ্রুত গতিতে সেবা প্রত্যাশীর মাঝে দেওয়ার চেষ্টা করবো, আমি এবং আমার টিম। আমি এবং রাজশাহী টিম জেলা প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন, সেটি হচ্ছে আপনাদের কাছে কাম্য। ধন্যবাদ সবাইকে। আমি একটু আপনাদের পরামর্শ চাইব, গ্রুপ করে করতে পারেন, অথবা যারা বিভিন্ন সংস্থার রয়েছেন আপনারা বললে আমি নোট করে নেব কোন বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলো বাস্তবায়ন করতে